বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো উইন্ডোজ 10 অটোমেটেড আপডেট আমরা আপনারা কিভাবে বন্ধ করতে পারেন। আসলে অনেক সময় আসলে আমাদের যারা ওয়াইফাই ইউজ করেন, যারা ডাটা ইউজ করে তাদের ডাটা সহজে খরচ হয়ে যায়। আসলে অটোমেটেড আপডেট নিয়ে যাওয়ার কারণে ডাটাগুলো খরচ হয়ে যায়, আসলে নিজেও জানে না কিভাবে আসলে এমবিগুলো কোথায় খরচ হলো। আসলে সেই জন্য আজ আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও করে দেখো কিভাবে উইন্ডোজ 10 এর আপডেটটা আপনারা ম্যানুয়ালি ডিসেবল করবেন। ডিসেবলের সাথে সাথে আপনাদের আর কোনো রকম প্রবলেম হবে না, আপনাদের ডাটাগুলো খরচ হবে না, ওটা ডিসেবল থাকবে, অটোমেটিক আপডেটটা নেবে না। সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। যে কথা না বলে নয়, ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনি আমার চ্যানেল নতুন দর্শক হইতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাজিয়ে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য যোগাযোগ। চলুন মূল কাজে আমরা ফিরে যাই। সেই কাজটি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা দেখতেছেন এই সার্চ বারের মধ্যে আপনারা যারা লিখবেন সার্ভিস, SERVICE, এই সার্ভিস লেখার পরে এখানে উপরে চলে আসলো। এই সার্ভিসের উপর আপনারা একবার ক্লিক করে দিবেন। এই সার্ভিসের উপরে আপনারা যখন ক্লিক করবেন এভাবে ইন্টারফেসটা শুরু হবে। এভাবে ইন্টারফেস যখন শুরু হওয়ার পর আপনারা এখান থেকে কি করবেন, খুঁজে নেবেন উইন্ডোজ আপডেটটা। এখানে আসলে আমার সামনে চলে আসলে, এখানে দেখেন, না হলে আপনারা ডাব্লিউ প্রেস করে উইন্ডোজটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। এখান থেকে আমরা দেখেন এই উইন্ডোজ আপডেট, এটার উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। এটার উপরে ডাবল ক্লিক যখন আপনারা করবেন, ডাবল ক্লিক এইভাবে একটা উইন্ডোজ পপ আপ আপনাদের সামনে শুরু হবে। এখানে দেখতেছেন, এখানে আপনারা দেখেন স্টার্ট আপ, এখানে দেখছেন আমার ম্যানুয়াল করা আছে। এখান থেকে আপনারা যখন ডিসেবল করে দিবেন, এটা যখন এখান থেকে নিচে এসে ডিসেবল করে দিবেন, ডিসেবল করে দেওয়ার পরে আপনারা এখান থেকে স্টপ করে দিবেন। এখান থেকে এবার স্টপ করে দিবেন। স্টপ না করলে আসলে ম্যানুয়ালি ডিলিট হবে না, ডিলিট এভাবে করে দিবেন। করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আসলে স্টপ করা হয়েছে এবং এখানে স্টার্টটা বন্ধ আছে। এখান থেকে আপনারা কি করবেন, ওকে দিয়ে দিবেন। এখান থেকে যখন আপনারা ওকে দিয়ে দিবেন, ওকে দেওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, উইন্ডোজতে আপডেটটা সেটি আসলে কী হয়েছে, ডিসেবল হয়ে গেছে। আর কোনো সময় কী হবে না, আপনার অটোমেটিক আপডেটটা নেবে না। ঠিক আছে, আপনি যদি চান আপনার উইন্ডোজটা আপডেট দেবেন তাহলে আপনি এখান থেকে আপডেট দিতে হবে। এখানে দেখেন অলরেডি আমি আপনাদেরকে চেক করে দেখলাম ডিসেবল করা আছে, আমি অলরেডি ডিসেবল করে দিয়েছি। এটা অটোমেটিকলি আর কোনো সময় আপডেট নেবে না। আপনি যদি চান আবার এই সার্ভিসটা আপনারা কি করবেন, আবার চালু করবেন। যদি আপনারা যদি ওয়াইফাই ইউজ করতে থাকেন তাহলে আপনি যদি মনে করেন আসলে আমার ডাটা খরচ হলে কোনো সমস্যা নেই, আপনি সেই প্রসেসটা আমি আবার কীভাবে আপনারা চালু করবেন, সেই চালু করার জন্য আপনারা সোজা চলে যাবেন। আবার এখানে লিখবেন সার্ভিস লিখে সার্ভিসের উপরে যখন আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আপনাদের একটা ফেজের মধ্যে আবার নিয়ে আসার পরে এখান থেকে ডাব্লিউ প্রেস করবেন। এখান থেকে আপনারা আবার খুঁজে নেবেন আপডেটটা খুঁজে নেওয়ার পরে আপনারা এখান থেকে যদি চান এনাবল করে দিতে, এখান থেকে আপনারা এনাবল করে দিতে পারেন। অটোমেটিক করে দিতে পারবেন। এখান থেকে এখানে ম্যানুয়াল করে দিতে পারবেন। আপনি যদি চান আপডেট দিবেন, না হলে দিবেন না, সেটা করে দিতে পারেন, নাহলে এখান থেকে ডিসেবল করে দেবেন। এভাবে আসলে উইন্ডোজ 10 এর আপডেটটা, অটোমেটিক আপডেটটা বন্ধ করা হয়। এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই পুরো যে ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাজিয়ে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।